গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি স্নান পুজো করে গোপালকে সেবা দিয়ে ঠাকুর ঘর পয় পরিষ্কার করে, কেন আমি দুদিন পুজো দিইনি, তার জন্য ঠাকুর ঘরের অবস্থা খুব খারাপ ছিল। সব পয় পরিষ্কার করে একদম গোপালকে দিয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে বলতে আমি স্নান করে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, এখন আবার চা করব, ভাত বসাবো। তাহলে আমি চাটা তো করেছি, এখন চাটাকে আরেকটু চা বানাবো, আরেকটু বানাবো, যেহেতু আমার বাবা আসবে তাই চা বানাবো। আর বানাতে বানাতে চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিই। এবার বাজার থেকে কি আনবে সেটা দেখে সেটা আবার রান্না করা যাক। চলো, মেয়েদের যুদ্ধ শুরু, চোখ খুললেই যুদ্ধ শুরু, চোখ বন্ধ করা আগে অবধি চলতে থাকে প্রত্যেকটা মেয়েরই, মানে এটাই জীবন কাহিনী। মানে চোখ বন্ধ করা আগে অবধি গুছিয়ে গাছিয়ে রান্নাঘরের কাজ সম্পূর্ণ করে গিয়ে বেডরুমে যায়, আর ঘুম থেকে চোখটা খুলতে খুলতে ব্রাশটা কোনো রকম করেই রান্নাঘর থেকে সকাল শুরু হয়। এটাই হয়েছে আমাদের মেয়েদের জীবন। তাই প্রত্যেকটা মেয়েকে তাই করতে হয়, একা আমাকে না, সবাইকে। মা, দিদি করে এসছে, এখন আমরা করছি, তাই তো। সবাইকে, জেঠিমা, কাকিমা সবাই করেছে এরকম, আমরাও এখন করছি, তাই তো। এখন জীবন যুদ্ধ, চলো রান্নাঘরে শুরু। দেখো বন্ধুরা, লোটে মাছ নিয়ে এসছে দাদা ভাই। লোটে মাছ হবে বেগুন দিয়ে, উচ্ছে ভাজা হবে। আগের রয়েছে তোমার করেছিলাম মুড়ি ঘন্টটা ফ্রিজে রয়েছে, মটন রয়েছে, যদি খাই এগুলো গরম করা হবে। তো চলো আজকে রান্না এতটুকু করবো। আর অনেক বাজারে এনেছে, তোমার গাঠি কচু এনেছে, ওখানেও রয়েছে উচ্ছে, টমেটো, শশা, দেখো না 2 জায়গা ধনে পাতার, বেগুন দেখতে চকচক, ভেতরে দানা ওর জন্য দেওয়া হয়নি। চলো রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, আমরা বডির ভেতরে, মালের বডির ভেতরে সে মিঠু আর আমি। কার টাকা প্রমাণ দিয়ে নিয়ে যেতে বলতে হবে, কার টাকা প্রমাণ দিয়ে নিয়ে যাবে, যার টাকা প্রমাণ দিয়ে নিয়ে যাবে, কার টাকা প্রমাণ দিয়ে নিয়ে যাবে। মিঠু পেয়ে হাওয়া খাচ্ছে, আর আমি রেখে দিয়েছি, আমি নেব না, এটা মৌসুমের মাকে দিয়ে দেব, পাওয়া টাকা নিতে নেই, তাই মৌসুমের মাকে দেবো। মিঠু নিয়ে নিয়েছে, এটা মৌসুমের মাকে দেবো আমি। চলো, কার টাকা তোমরা প্রমাণ দিয়ে নিয়ে যাও, অসুবিধা নেই, মিঠুর কাছ থেকে আর মৌসুমের মায়ের কাছ থেকে, আমি তো ওদেরকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে টাকাটা আমি রেখে দিচ্ছি, না আমি রাখিনি। দেখো মৌসুমের এই যে টাকাটা, আর যে প্রমাণ দিতে পারবে সে মৌসুমের মায়ের থেকে এসে নিয়ে যাবে। মিঠু আর মৌসুমের মা দুজনকে দিয়ে দিয়েছি টাকাটা যে পেয়েছি। কত টাকা কি এসে বলে এমনটা বলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? প্রমাণ সমাজকারে ভাবি যদি প্রমাণ দিতে পারে টাকাটা দিয়ে দেবেন। বডিতে পাওয়া গেছে টাকাটা, আপনাকে আর মিঠুকে দিলাম, ঠিক আছে? প্রমাণ দিয়ে নিয়ে যাবে, কত আছে কি আছে বলে। দেখো বন্ধুরা, তোমার এই যে খেতে বসেছি, তোমার উচ্ছে ভাজা, বড়া, লোটে মাছের তরকারি, নুন নিয়েছি, যদি তাহলে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো। তাহলে চলো দুপুরবেলা লাঞ্চটা সেরে ফেলি। বন্ধুরা, এখানে সব পাগল ছাগলের আড্ডা। ভাজার মা কি সব নাচানাচি করছে, মৌসুমের মা ভাবি সরেন, দেখেন ও নেচে যাচ্ছে। তুমি এই ভাষাগুলো ইউজ করো কেন? তোমাকে কি ছোটবেলায় এগুলো শিখিয়ে, তোমাকে অ শিখিয়েছে? না, এটা এগুলো শিখিয়েছে তোমাকে? এই দেখ, দেখেছিস কি শিখিয়েছে? এসব ভাষা বলো না, তোমার নাতি শিখে যাবে ভাজার মা। কি আর মুখে ঝড় ধুয়েছি, দে না, মুড়ি জল খাওয়াইতে কইছে, কই রেখে গেছে, বউ রেখে কই গেছে? আছে, মুড়ি জল খাওয়াবে। তো নাতিকে এসব ভাষা শেখাচ্ছ? হ্যাঁ, কি শেখাচ্ছ নাতিকে? কি শেখাচ্ছ? তুমি এত বাজে ভাষা বলছো কেন সবাইকে? তুই ওটা ধরে বইয়ে রেখেছিস কেন রে? বল না, এগুলো
সবসময় মুখের ভাষা বাজে অ্যাংলোর আর এই যে হাজার মাস সবাদের চলতি ভাষা, এগুলি কিছু করার নেই। ওদের ছোট থেকে এদের ভাষাটা এরকম। অবস্থা দেখেছো? দেখো বন্ধুরা, পুরো আমি সব পাগল ছাগলকে নিয়ে আমার এখানে বাস। চা খাওয়ার লোক অ্যাড হয়ে গেছে, দেখো বলছে চা খেয়ে যাবো। কত বন্ধু শুধু চা দিয়েছে, আমরা দিয়েছি বিটিনা বিস্কুট, ও খাবে না ওই বিস্কুট, আমরা সবাই খাই। ও বড় লোকের বউ, ও বলছে এখন টোস হেনা তেনা, আমরা কোথায় পাবো? আমরা রোজকার খরিদ, আমরা রোজই চা খাই। রোজ আমরা 10 জন যদি রোজ যাই, রোজ 1 প্যাকেট করে লাগবে। মাঝে সাথে খাই, রোজ আমরা বিস্কুট খাই না। আর মেরি বিস্কুটটা রোজ খেলেও অসুবিধা নেই, চলো আনা থাকেই। আর এই কমই খাওয়া হয় আমাদের। এইখানে এত ছোট বদি এত হাসাহাসি করছে, চাটা পরে ওর পায়ের এখানটা পড়ে গেছে। ফেলে ফেলে দাও তো, গলা ঢোকা, 1000 টাকা দেবে, গলা ঢোকাও বোতলটা দাও দাও। এখানে বাচ্চাদের মতন সব আমাদের ঝগড়া হয়, মারামারি হয়, হাসাহাসি হয়। দেখো এখানে সব আমরা ছোট, আমরা সবাই খুব মজা করে আমরা কাজ করি। এই চলে সারাদিন। অ্যাংলোটা বেশি শয়তান, নাটরিগুলো হয়েছে অ্যাংলো। ওর কাজ গসে না, ওর মুখ থেকে চৈতন্য বুলি বলো, ওটা বেশ মজা লাগে। ওর কাজে ওর হবে না, ঠিকঠাক আছে, কাজ করা যাবে না, কাজ করলে ওর মাথা গরম হয়ে যায়। এখানে অনেকদিন পর পার্টি কেউ এখন দিতে চায় না, সবাই কিপটা হয়ে গেছে। এখানকার সব আদমিরা এখানে কিপটা, কেউ পার্টি দেয় না, বিশেষ করে অ্যাংলো। দেখো হিট কাটছে, সত্যি কথা বলেছি। আর আমাদের আজকে মৌসুমের মা দিয়েছে পার্টি, কেন মৌসুমের মাকে সকালবেলা দিয়েছিলাম না টাকাগুলো পেয়ে, তার জন্য পার্টি দিয়েছে। মিঠু দেয়নি, মিঠু খেয়ে যাচ্ছে। ঘুগনি পাটি তুই দিয়েছিস? ভুলে গেছি, খেয়ে আমি ভুলে যাই। দেখো বন্ধুরা, মেয়ে ছেলেদের কোনো শান্তি নেই, রান্নার থেকে রেহাই নেই। রাত্রিবেলা যাহতো একটু ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডা পড়েনি, তথাপি চলে এসছে যাহতো ঠান্ডা ঠান্ডার দিন। বেগুনির সিজন। দাদাভাই 2টি বেগুনি নিয়ে রেখে দিয়েছে, এখন বেগুন পরে ভাত বসিয়ে দিয়েছি। গরম গরম, আবার ঠান্ডা হলে চলবে না। বেগুন পোড়াটা বলো তো বন্ধুরা আমি কি করে গরম গরম করি? ওটাকে তো তোমার ঠান্ডা না হলে ছাড়ানো যাবে না, আর মাখতে মাখতে ঠান্ডা হবেই, তাই না? কিন্তু একদম মানে সঙ্গে সঙ্গে করে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওয়েট করছি, যখন খাবে তখন করব, আর শান্তি নেই। চলো বন্ধুরা, দেখো ডিনারে চলে এসেছি। বেগুন পোড়া, বড়া আর লটু মাছের তরকারি। চলো আজকে এটা দিয়ে সেরে ফেলি। গরম গরম ভাত একদম জমে যাবে, বেগুন পোড়া আর গরম গরম ভাত, আর সে টেস্ট। বন্ধুরা খাওয়া দাওয়ার পরেও কি খাবার আবার বানিয়ে দিল, শেক করলো, মিল শেক। তোমার চলো
এটা এখন খাওয়া যাবে না, কেন পুরো একদম পেট ভর্তি করে খাওয়া। চলো বন্ধুরা, দেখলে তো ছেলে শেক করেছে, এত রাত্রিবেলা শেকটা খাওয়াটা আমি ঠিক মনে করলাম না। আমি খাইনি, সবাই খেয়েছি, মানে দাদা ভাই খেয়েছে, আমার মেয়ে খেয়েছে, ছেলেও খেয়েছে। যা হচ্ছে ছেলে জিম করো, যখন যেটা মানে স্যার বলে সেই হিসাবে খায়, তাহলে ওকে আজকে খেতে বলেছে তাই ও খাচ্ছে। তা আমাদের করে সবাইকে দিয়েছে, আমারটা আমি বললাম ফ্রিজে রেখে দে, আর নাহলে খেলে খেয়ে নাও, আমি খাবো না, কেন অত রাত হয়ে গেছে। এমনি মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না। তারপরে এত রাতে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি, একদম গরম গরম ভাত, বেগুন পোড়া আর লোটে মাছ, কথাই হবে না তার সঙ্গে, খেয়ে নিয়েছি। চলো এবার তাহলে বাই, গুড নাইট।